বাজার থেকে ১০০ টাকার মলা মাছ কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম এই মলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই এইদিকে মলা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমি মাথাগুলো ছাড়াইনি, আপনারা চাইলে মাথাগুলো ফেলে দিতে পারেন। তো ভালোভাবে কেটে ধোয়ার পরে ওদিকে আমি আলুও ঝুরি করে কেটে রেখেছি। বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়েছি। আর বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়েছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালোভাবে মাখাঝাঁকা করতেছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ মাখার পরে আমি আলু অ্যাড করে দেব। এমনভাবে মাখাঝাঁকা করতে হবে যাতে হাতের তাপে রান্না অর্ধেক হয়ে যায়। তো এদিকে আমি আলুটা দেওয়ার পরে অনেকবার মাখাঝাঁকা করতেছিলাম। তারপর হাত ধোয়া যে পানিটা থাকে সেটাও শেষে আমি অ্যাড করে দেব, কারণ হাতে তো বেশ কিছু মশলা লেগে থাকে, তাই না? এটা আমরা মেয়েরা সবাই জানি। তো বেশ কিছু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আলুর তরকারি। তো এটা আলুটা পানি শুষে নেবে নামানোর আগে, তা একটু ঝোল ঝোল নামিয়েছিলাম। হ্যাঁ, সাথে কিন্তু আপনারা টমেটো অ্যাড করতে পারেন। আর ধনিয়া পাতা থাকলে তো কোনো কথাই নেই। তোমার ধনিয়া পাতা ছিল, টমেটো নেই, তাই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি শেষে নামানোর আগে। আর হ্যাঁ, সাথে কিন্তু আমি জলপাই দিয়েছিলাম। যেহেতু জলপাইটা অল্পতেই নরম হয়ে যায়, তাই আমি জলপাইটা নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি। আর খেতে তো দারুণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কার কার মলা মাছ পছন্দ সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।